নমস্কার, শুভ সকাল। আজকে সকালটা তুলসীতলা থেকেই শুরু করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে তো সংক্রান্তি, কার্তিক মাসের সংক্রান্তি, আজকে ইটু পূজা। তোমাদের কার কার বাড়িতে ইটু পূজা হয় একটু কমেন্ট করে জানাবে। ইটু পূজার জন্য একটা সরা কিনতে পাওয়া যায়। সরার মধ্যে মাটি নেওয়া হয়েছে, ঝুরঝুরে মাটি। আমি একটু ডালাগুলো ভেঙে ভেঙে মাটিটা পরিষ্কার করছি। আর এখানে কলমি গাছ, গোড়া শুদ্ধু, শুশুনি শাক, তারপরে মান গাছ, আর ছোট ছোট ধান গাছ, আর হলুদ গাছ বসাতে হয়, কিন্তু হলুদ গাছটা পাইনি। হলুদ শেকড় শুদ্ধ হলুদ বসিয়েছি, আর 5 কড়াই ভিজিয়ে রাখতে হয়, 5 কড়াই দিয়েছি। পুরোহিত মশাই এসলে পুজো হবে। এই যে গাছের কলাটা পেকে গেছে, কাঁঠালি কলা কেটে আনা হয়েছে 4-5 দিন আগে। এবার সেটা আজকে দেখছি পেকে গেছে, ভালোই হয়েছে, ঠাকুরকে দেওয়া হলো। দিয়ে এই ছড়াগুলো আমি ছুরি করে কেটে রেখে দেবো। ছড়াগুলো কেটে রেখে দিই। কাঁঠালি কলা আমাদের 2 দিন ছাড়াই হয়। কাঁদি সিঙ্গাপুরির একটা ঝাড় ছিল বিরাট, সেটা নষ্ট হয়ে গেছে আমাদের। কেটে রেখে দিই। এই যে কাঁদি থেকে ছড়াগুলো কেটে আমি ঘরে এবার রেখে দেবো। ঠাকুরের পুজোও করা হবে আর খাওয়া হবে। গাছের কলা তো আমরা বিক্রি করি না, আমরা নিজেরাই ঘরে খাই। মানে ভালো কলাও হয় গাছে আমাদের, কাঁঠালি কলা। আমি কেটে ঘরের ভেতর ঢুকিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আমার ছড়াগুলো কাটা হয়ে গেছে সব। তারপর সকালবেলায় আমাদের এখানে আমাদের এই পাড়াটায় প্রত্যেক মাসে সংক্রান্তির দিন, মাসের যেদিন শেষ সেই দিন এসে হরিনাম করতে আসে, হরিনাম বাজিয়ে হরিনাম করতে এসছে। সেটা আমি একটু তোমাদের সামনে তুলে ধরলাম। আর যেই হরিনাম করতে আসবে কুকুর আমাদের এত চিৎকার করে না, আর লোকটা বাড়ির ভেতর ঢুকতে পারে না ওরকম। রান্না বসিয়ে দিয়েছি। কপি আলুটা একটু মশলা দিয়ে কষে নিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি। আজকে তো নিরামিষ খেতে হয় আমাদের, আমরা নিরামিষ খাবো, কেননা আজকে যেহেতু ইটু পুজো। দেখলেই সকালবেলা ইটু পাতলাম। এবার সেই যে কারণে আজকে নিরামিষ খেতে হয়। আর কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এখানে তো ফুলকপি আলুর তরকারি করেছি, একটু ঝোলঝোলি করেছি। আর এখানে হয়েছে মূলো শাক ভাজা আর বেগুন ভাজা। আর এখানে এইটা হচ্ছে কপি পাতা ভালো করে ধুয়ে নিয়ে আর একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে মিক্সারে কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করেছি। পেস্ট করে তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে এবার এইটা আবার ভালো করে শুকনো শুকনো করে নেবো। হ্যাঁ, পরিমাণ মতো নুন মিষ্টি দেবো। এইটা প্রথম পাতায় খেতে বেশ ভালোই লাগে, ওই জন্য এইটা আগে করছি। আর দিয়ে একটু নিরামিষ পদ আমাদের, খেতে খুব ভালোও লাগে। তোমরা পারলে যেভাবে বললাম ওইভাবে একবার করে দেখবে। আর যদি দেখতে চাও কোনো একদিন এই রেসিপিটা আমি দেখিয়ে দেবো। তারপরে তো আমাদের পুরোহিত মশাই পুজো করতে চলে এসছে, ইটু পুজো। তোমরা দেখো কীভাবে আমাদের ইটু পুজো হয়। পুজো হয়ে গেল, এই পুরোহিত মশাই পুজো করে গেলেন। পুজো হয়ে গেছে, এবার আমরা ইটুতে একে একে জল দিয়ে দেবো, জল দিয়ে নমস্কার করব।
তোমাদের কার কার ইতি পুজো আছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, কার কীরকম নিয়মে পুজো হয়। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে। আজকের মতন টাটা।